আমাদের এবারের ফুলগুলো বসিয়ে ভালোই লাভ হয়েছে। অন্যবারে এই শীতে এত ফুল ফোটে না, কিন্তু এবারে এত ফুল ফুটেছে সেগুলোকে বাজারে বিক্রি করতে হচ্ছে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। অন্যবার তো ফুল ফোটেই না, তাই এবারে যখন এত ফুটেছে বাড়িতে শুধু শুধু কেন পচবে সেগুলোকে বিক্রি করে দিলেই তো ভালো, দুটো পয়সা ইনকাম হবে। হ্যাঁ মা, তোমার এই বুদ্ধিগুলো খুব ভালো। মালতী, ওই মালতী, আমি চললাম রে বাজারে। সকাল তো হয়ে গেছে, তাড়াতাড়ি না গেলে এই ফুলগুলো আর বিক্রি হবে না। আমি চললাম, বুঝলি তো। মা দাঁড়াও দাঁড়াও, তুমি চললে কোথায়? আমার কথাটা আগে শুনে যাও। কি হয়েছে রে মা, তাড়াতাড়ি বল। মা, বাড়িতে চাল ডাল সেই রকম কিছুই নেই, যা আছে তা দুপুরের মতোই খাওয়া যাবে। তুমি আসার পথে একটু চাল ডাল নিয়ে এসো তো। ঠিক আছে রে মা, আমি আসার পথে একটু চাল ডাল নিয়ে আসবো। আর আমি যতক্ষণ ফুল বিক্রি করব তুই ততক্ষণে দুপুরের রান্নাটা করে রাখিস, আমার আর এসে করতে ভালো লাগবে না। ঠিক আছে মা, তুমি অত চিন্তা করো না, আমি তো আছি নাকি, আমি সব রান্না করে দেব। আর মা, অনেকদিন হলো বেগুন ভাজা খাই না, তুমি আজ আসার পথে একটু বেগুন নিয়ে এসো, রাত্রে খাবো। ঠিক আছে রে মা, আমি আসার পথে সবগুলোই নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখন আসছি। বাজার যদি উঠে যায় তাহলে আমার ফুলগুলো বিক্রি করতে খুবই সমস্যা হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি যাও, আর সাবধানে যেও। অনেকদিন পর এই বিলের ধারে আমি একা একা ঘুরতে এলাম। একা একা ঘুরতে এলে একটা আলাদাই শান্তি। কোথাও কোনো চেঁচামেচির শব্দ নেই, মন খুলে আমি ওই প্রকৃতি অনুভব করতে থাকি। আরে ওখানে ও বাড়িতে মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে, যাই তো ওর সাথে একটু কথা বলি। আরে এই মেয়ে, তোমার নাম কি? আপনি কে? আমি তো ঠিক চিনতে পারলাম না। আর আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এলেন কেন? আরে ভয় পাবার কোনো দরকার নেই, আমি কিছুই করতে আসিনি। আমার নাম বিক্রম, এই গ্রামের বণিকের ছেলে আমি। ও, এবার বুঝতে পারলাম। আসলে আপনি তো বাড়ি থেকে বের হন না, সেই জন্য আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন। না না, সেরকম কিছুই ব্যাপার না। আর আমার কাছে ক্ষমা চাইতেই বা কেন হবে? তা তোমার নামটা কি, আর তোমার বাড়িতে কে কে থাকে? আমার নাম মালতী, এই বাড়িতে আমি আর আমার মাই থাকি। তা তোমাকে তো দেখতে পাচ্ছি, তোমার মা কোথায়? আমার মা এখন বাজারে গেছে ফুল বিক্রি করতে। ও, ফুল বিক্রি করতে গেছে? তা তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, বলুন না, কি বলবেন? আসলে তোমাকে খুব সুন্দর দেখতে, তুমি কি আমার সাথে বিয়ে করবে? চিন্তা করো না, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। না না, আমি আপনার সাথে বিয়ে করব না। আপনি এখন আসতে পারেন। আর আমি চললাম ঘরেতে। আপনি যান, চলে যান এখান থেকে। মা, কোথায় রে? আমাকে তাড়াতাড়ি খেতে দে, আমার যে বড্ড খিদে পেয়েছে। এই তো মা, রান্না তো করাই হয়ে গেছে, নাও এবারে তাড়াতাড়ি খেয়ে নাও। তা কি রান্না করেছিস রে আজকে? কি আর করবো মা, বাড়িতে অল্প চাল ডাল ছিল, সেটা দিয়ে একটু খিচুড়ি রান্না করেছি। এই শীতের দিনে খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে। বাহ বাহ, বেশ ভালোই করেছিস খিচুড়ি বানিয়ে। আমারও অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু এই খিচুড়ির সাথে যদি বেগুন ভাজা আর কুমড়ো ভাজা হতো তাহলে ব্যাপারটা আরো জমে যেত। কিন্তু কি আর করব, বাড়িতে তো বেগুন নেই। তুমি তো এনেছো, আজকে করে দেবো তোমাকে একদিন। সে যাই হোক, এমনি এমনি এখন খিচুড়িটা খেয়ে নি। মা জানো, আজকে আমি যখন বাইরে উনুনে রান্না করছিলাম তখন আমার বাড়িতে বিক্রম দাদা এসেছিল। কেন রে, হঠাৎ করে আমাদের বাড়িতে বিক্রম এসেছিল কেন? জানো, বিক্রম দাদা আমাদের বাড়িতে এসে বলছে নাকি আমাকে নাকি তার প্রচুর পছন্দ হয়েছে। তুমি কি আমার সাথে বিয়ে করবে? আমি তখনই তাকে না বলে দিয়েছি। ঠিক করেছিস তুই। ওনার বাড়িতে দুটো বউ আছে, তাদেরকে ছেড়ে আবার তোর ওপর নজর পড়েছে। খবরদার, ও যদি আরেকবার আমাদের বাড়িতে আসে তুই সোজা সাপটা বলে দিবি আমি এখন বিয়ে করতে চাই না, আর তোমার মতো এরকম ছেলেকে আমি বিয়ে করব না। ঠিক আছে মা, আমি তাই বলবো। আর আমার এখন বিয়ে করারও কোনো ইচ্ছে নেই। বাবা, তোমাদের সাথে আমার একটু দরকারি কথা ছিল। কি হয়েছে রে? তুই হঠাৎ করে দুপুরবেলা আমার কাছে এসেছিস, তো কি কথা বলবি আমাকে? বাবা, আমার না একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। কি বিয়ে করবে মানে? আমাদের দুজনকে তো বিয়ে করে আমাদের কপালটা একেবারে পুড়িয়েছো। আবার কেন তুমি একটা মেয়ের কপাল পোড়াতে যাচ্ছ? তাকে তার জীবনটা তার মতো করে কাটাতে দাও না। এই খবরদার, আমার ব্যাপারে তোমরা নাক গলাতে আসবে না। কেন? ঠিকই তো বলেছি, আর একবার নাক গলাতে আসবে না। আমরা তো তোমার গিন্নি, তা আমরা নাক গলাবো না তো কে গলাবে?
দেখো বাবা, আমি ওসব কিছুই জানি না। আমি যখন একবার বলে দিয়েছি আমার ওকে পছন্দ, তো আমি ওকে বিয়ে করিয়ে ছাড়বো, সে যে কোনো উপায়ে। দেখ, আমি কিছু বলতে পারবো না। তুই তো ছোটবেলা থেকেই আমার কথা একটাও শুনতিস না। তো দুটো যখন বিয়ে করেছিলিস তখন তো আমার কথা শুনিসনি। এখন তোর ইচ্ছে তুই কর, আমাকে একটা কথাও বলতে আসবি না। না বাবা, এই আপনি কি বলছেন? তাহলে তো আপনার ছেলে শুধুমাত্র আপনার জন্যই বিগড়েছে। আপনি কেন ওকে বলছেন যে যা পারিস তাই কর? আপনি তো বাবা, আপনি ওকে শাসন করতে পারেন না? আমাদের কপালটা তো পুড়িয়েইছে, আবার কেন একটা মেয়ের কপাল পোড়াবে? দেখো, বেশি কথা বলো না। আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব। এর মাঝে যদি তুমি বেশি কথা বলতে আসো তাহলে তোমাকে এ বাড়ি থেকে বিদায় করে দেবো, তখন তুমি বুঝবে ঠেলা। হ্যাঁ, দাও না, বিদায় করেই দাও। আমরাও তো বেঁচে যাই। শুধু শুধু আমাদেরকে এইভাবে তোমরা ধরে রেখেছই বা কেন? আমাদেরকে ছেড়ে দাও না। দেখো মা, আবার ওই লোকটা চলে এসেছে আমাদের বাড়িতে। কি হলো? আমি তো তোমাদেরকে বলে গেলাম যে আমি তোমাকে বিয়ে করব। তা তুমি রাজি তো আমার সাথে বিয়ে করতে? না, আমি তোমার সাথে বিয়ে করব না। তোমার মা এই বৃদ্ধ বয়সে এত কষ্ট করে বাজারে গিয়ে ফুল বিক্রি করে। আমি তো বলছি তোমাকে বিয়ে করবার পর তোমাকে আর তোমার মাকে আমি রানীর মতো করে রাখবো, এতটুকুও তোমাদের কষ্ট হবে না। না, আমি তো একবার বলে দিয়েছি আমি তোমার সঙ্গে বিয়ে করব না। তাহলে কেন আমাকে এত জোর করতে আসছো? আমি যখন একবার বলে দিয়েছি করব না, তো করবই না। আর একবার সুযোগ দিচ্ছি, ভেবে বলো। আমি তো একবার বলেছি আমি তোমার সঙ্গে বিয়ে করব না। কেন কানের কাছে ঘ্যান ঘ্যান করছো? যাও তো, যাও তো এই বাড়ি থেকে। তুই আমার গালেতে চড় মারলি? তোদের মতো এই গরিব ঘরের মেয়েকে আমার পছন্দ হয়েছিল, সেটা তোদের সৌভাগ্যের বিষয়। তোরা নাকি আমাকে মারলি? দেখাচ্ছি আমি তোদের মজা। হ্যাঁ হ্যাঁ, আমিও তো দেখবো তুমি কি মজা দেখাও। যাও তো যাও, এইরকম লোক আমি অনেক দেখে ফেলেছি। তোর রূপ সুন্দর বলে তোর এত দিমাগ। তোর এই দিমাগ আমি একদিন ভাঙবো। আমি তোদের সকলকে দেখে নেব, আমি কাউকে ছাড়বো না। কি হয়েছে বিক্রম, তোমার ডাকলি কেন? কিছু হয়েছে নাকি? আর তোকে এরকম রাগি রাগি দেখাচ্ছে কেন? কি হয়েছে খুলে বল। শুভজিৎ, তুই জানিস আমাদের বিলের পারে আমি কালকে ঘুরতে গিয়েছিলাম, আর একজনকে পছন্দ হয়েছিল। আমি তাকে সেদিনকে বলেছিলাম, তারপরেও আবার আজকে গেলাম তাকে জিজ্ঞেস করতে যে আমার সাথে বিয়ে করবে কিনা। সে জানিস উল্টে আমাকে ঘুরিয়ে চড় মারলো। সে কি, তোর মতো একজন এত বড় বাড়ির ছেলেকে চড় মারলো, তা তুই কিছু করলি না? কিছু করবো না আবার? সেই জন্যই তো তোকে আমি ডেকেছি। আমি কি তোকে এমনি এমনি এখানে ডেকেছি? একটা কাজ করতে হবে তোকে। কি করতে হবে রে বল, তুই যা বলবি আমি সেটাই করব। শোন তাহলে, তুই আজকে রাতের দিকে ওদের বাড়িতে যাবি, আর ওদের বাড়িতে গিয়ে বলবি যে আমি পাশের গ্রাম থেকে কাজের উদ্দেশ্যে এই গ্রামে এসেছি, আর একটাও এই রাত্রে হোটেল খুঁজে পাইনি, সেই জন্যই আমি আপনাদের বাড়িতে এসেছি। আমাকে কি আজকে রাতটুকু বাড়িতে থাকতে দেবে? সেটা বলবো, কিন্তু এটা করে আমার কি হবে? ওরা যদি আমাকে না থাকতে দেয় তখন? আমি জানি যে ওরা তোকে থাকতে দেবে না, ওরা খুবই ভালো মানুষ। আরে এটা কি করে হবে জানিস? তার পরের দিন সকালে আমি গোটা গ্রামবাসীকে নিয়ে যাব, আর গোটা গ্রামবাসীর সামনে ওদেরকে অপমানিত করব যে তোরা পরপুরুষের সাথে রাত কাটাচ্ছিস। বাহ, তোর বুদ্ধিটা খুব ভালো। ঠিক আছে, আজকে রাতেই আমি ওদের বাড়িতে যাব, আর তুই সময় মতো কালকে সকালে চলে যাস গোটা গ্রামবাসীকে নিয়ে। সে নিয়ে তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় চলে যাব। মালতী, মা জানিস আমার না খুব ভয় ভয় লাগছে। কেন মা, ঘুমাও না, তোমার আবার কেন ভয় লাগছে? না রে, ওদের হাতে তো প্রচুর ক্ষমতা। ওরা যদি আমাদের কিছু করে দেয় তখন আমাদের কি হবে? মা, আমি তো আছি নাকি, কিচ্ছু হবে না। তুমি এত ভয় পেও না তো, তোমার বয়স হয়েছে। তুমি যদি এখন এত চিন্তা করো তাহলে যে তোমার শরীর খারাপ করবে। চিন্তা করব না মা, তোর বিয়ে দেওয়ার বয়স হয়েছে। এখন যদি তোকে ওরা জোর করে তুলে নিয়ে গিয়ে তোর সাথে বিয়ে করে নেয় তখন কি হবে? আহা মা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি তো বলেছি এত চিন্তা করতে হবে না। আর বিয়ের কথা তুমি এখন আমার সামনে তুলবে না। আমার যখন ইচ্ছা হবে আমি ঠিক বিয়ে করে নেব। না রে মা, তাও তো একটু চিন্তা হয়। আমার এই একটা মাত্রই মেয়ে। মা, আগে আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপরে এইসব চিন্তা করব। মা, মারে তুই একটু সাবধানে থাকিস। আমি যখন ফুল বিক্রি করতে চলে যাই তুই একটু নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। কখন যে কি হয়ে যাবে তখন তখন আমার আর কিচ্ছু করার থাকবে না। আচ্ছা মা, ঠিক আছে। উফ, তুমি বড্ড চিন্তা করো। মালতী, এই শীতের দিনে উঠানে বসে এই আগুন পোহানোর ব্যাপারটা না খুবই ভালো লাগে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই শীতের দিনে বিছানায় কম্বলের তলায় ঘুমিয়ে থাকার চেয়ে আগুনের পাশে বসে বসে তাপ নেওয়াটা খুবই ভালো। কাকিমা, কাকিমা, তোমাদের সাথে আমার একটু কথা ছিল। কাকিমা, আমি কি বাড়িতে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বলো কি বলবে। আসলে আমি এই গ্রামেতে কাজের উদ্দেশ্যে এসেছিলাম। আমার আসল বাড়ি হচ্ছে পাশের গ্রামেতে, আর কাজ করবার পর কোনো হোটেল পাইনি, তাই বাধ্য হয়ে তোমাদের বাড়িতে এলাম। আমাকে কি একটা রাতের জন্য বাড়িতে থাকতে দেবে? মা, ও মা, কি করবো বলো?
এনাকে কি আমাদের বাড়িতে থাকতে দেব? হ্যাঁ হ্যাঁ, কেন থাকতে দিবি না? এই শীতের দিনে না হলে বাইরে বাইরে কোথায় ঘুরে বেড়াবে। এসো বাবা এসো, তুমি ঘরেতে উঠে এসো। আজকের রাতটা তুমি আমাদের বাড়িতেই কাটিয়ে দেবে। ধন্যবাদ কাকিমা। তুমি যদি আজকে আমাকে না থাকতে দিতে তাহলে হয়তো সারা রাত আমাকে এই খোলা আকাশের নিচেই কাটাতে হতো। আচ্ছা বাবা ঠিক আছে, এখন চলো ঘরে উঠবে, চলো চলো, আমি তোমাকে ঘর দেখিয়ে দিচ্ছি। আজ তুমি কোথায় শোবে? হ্যাঁ কাকিমা, চলুন। মালতী, রে মালতী, তুই কোথায়? এক্ষুনি বেরিয়ে আয়, তোর সাথে আমার দরকারি কথা আছে। কি হয়েছে? কে আমাকে সকাল সকাল এত ডাকাডাকি করছে কেন? ও, এখন গ্রামবাসীর সামনে ন্যাকা সাজা হচ্ছে? কোথায় ওই ছেলেটা? তুই ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? কে ছেলে? আমাদের বাড়িতে তো কোনো ছেলে নেই, আর তুমি উল্টোপাল্টা কি কথা বলছো? আমি আবার কি কথা বলবো? আমি যা বলছি সব ঠিকই বলছি। তুই বাড়িতে পরপুরুষের সাথে রাত কাটাচ্ছিস? ছি, তো লজ্জা করে না? সত্যি বলতে আমি তোকে ভালো মেয়ে মনে করতাম রে। তুই এরকম ছি 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 ছি, লজ্জা করছে রে। ই বাবা, ইস। আরে না না কাকু, আমি এরকম কাজ কখনো করিনি। এই বিক্রম ভুল বলছে তোমাদেরকে, তোমরা এর কথা বিশ্বাস করো না। ও, এখন আমি মিথ্যে কথা বলছি? আমি সব সত্য কথা বলছি। গ্রামবাসীদের হাত থেকে বাঁচবার জন্য এই কথাটা তোমরা বলছো? হ্যাঁ, তোমরা এসব বিশ্বাস করো না। কি হয়েছে? আমার মেয়েকে কেন এইভাবে অপমান করছো তোমরা? হ্যাঁ, আমাদের বাড়িতে একটা ছেলে এসেছিল ঠিকই, কিন্তু সে তো আমাদের বাড়িতে একটা রাত কাটাবার জন্য এসেছিল। সেই গ্রামেতে কাজের উদ্দেশ্যে এসেছিল, কোনো হোটেল না পেয়ে আমাদের কাছে এসেছিল। আর তোমরা এই সব কি রটাচ্ছ? আমার মেয়ে কোনো খারাপ মেয়ে নয়। সে আমরা বুঝতেই পারছি তোমার মেয়ে কেমন, যত সব। এই ছোট লোক তো ছোট লোকই থাকবে, কখন এরা সত্যি কথাটা মানবে না। তাই এদেরকে একটাই শাস্তি দেওয়া, এদের এই গ্রাম থেকে একেবারে এক ঘরে করে দাও। হ্যাঁ ঠিক বলেছো, এদের এই গ্রামে এক কোণে করে দেবাই ভালো, তবেই এরা বুঝতে পারবে কত ধানে কত চাল। গোটা গ্রামের সামনে আমাদেরকে কিভাবে অপমানিত করে চলে গেল, দেখলে তো মা? কি আর করবি বল মা, এখনকার দিনে কারোর ভালো করলেও আমরা খারাপ হয়ে যাই। এখনকার সমাজটাই এমন হয়ে গেছে। মা, তাহলে আমাদেরকে এই গোটা গ্রামের সামনে অপমান করবে, এটা আমরা কখনোই আশা করিনি। আমরা তো কিছু ভুল কাজ করিনি, আমরা তো শুধু একটা মানুষকে থাকতে দিয়েছি, তার জন্যই মানুষরা এইরকম ব্যবহার করছে আমাদের সাথে। মা, তুই ওই ছেলের সাথে বিয়ে করে নিতে পারতিস রে, কারণ এতে তো আমরা এত অপমানিত হতাম না, আমাদেরকে গ্রামে এক কোনাও করে দিত না। মা, তুমি সব কি কথা বলছো? ওই জানোয়ারটাকে আমি বিয়ে করব, যার দুধ ওখানা গিন্নি আগে থেকেই আছে? মা, তুমি এই কথাটা কি করে বলছো বলো তো? কেনই বা বলবো না, তুই বল। আর যা কিছু হচ্ছে শুধুমাত্র তোর জন্যই হচ্ছে। তোর এই রকম রূপের সৌন্দর্য দেখে কত লোকই পাগল হয়ে যায়। আর বিক্রমকে তো জানিস যে ওর কেমন যেন যাকেই পছন্দ হয় তাকেই সে নিজের করে ছাড়ে। আর তুই ওর হতে চাসনি, সেজন্যই আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে। সত্যি মা, আমার জন্যই সবকিছু হচ্ছে। আমি যদি না থাকি তাহলে আর এরকম কিছুই হবে না। এর থেকে বরং আমিই চলে যাই। কি হয়েছে রে? তুই মনে মনে বিড়বিড় করে কি বলছিস? না না মা, কিছুই বলিনি। তুমি যাও, এখন ঘরে যাও। আমার জন্যই যখন সবকিছু হচ্ছে, তাহলে আমি আর এই পৃথিবীতে বাঁচবো না, আমি মরে যাব। আমার যে কি হলো আমি কিচ্ছু জানি না। আমার মেয়েটা তো ভালোই ছিল, ওই জানোয়ারটার কুনজর এসে পড়লো আমার মেয়ের ওপর, আর আমার মেয়ে ওর জন্যই মারা গেল। কি আর করবে বলো, যা হওয়ার তো হয়ে গেছে, কিছু তো আর করবার নেই। যা হয়েছে সে হতে দাও। হ্যাঁ, তোর তো কিচ্ছু মনে হবে না। আমার তো মেয়ে, আমি তাকে কোলে পিঠে করে সেই ছোট্ট থেকে বড় করেছি। এখন সে আমার নিজের চোখের সামনেই মারা গেল। আমার যে কতটা কষ্ট হচ্ছে। কাকিমা, তোমার মেয়ে মারা গেছে সে তো ঠিকই আছে, তোমার মেয়ে তো একটা খারাপ মেয়ে, আর কি বলবো। তোকে কে বলেছে আমার মেয়ে পরপুরুষের সাথে রাত কাটায়? শোন তাহলে, সেদিনকে আমাদের বাড়িতে একটা ছেলে এসেছিল। সে কোনো হোটেল না পেয়ে আমাদের বাড়িতে এসেছিল, আর তাকে আমরা থাকতে দিয়েছি। আর পরের দিন সকালে লোকে কিনা বলছে আমার মেয়ে পরপুরুষের সাথে রাত কাটাচ্ছে। ঠিক আছে কাকিমা, তুমি এত খেতো না, তুমি চুপ করো, না হলে তোমার আবার শরীর খারাপ হয়ে যাবে। আমি ছাড়বো না। আমার মেয়ে যে গলায় দড়ি দিয়েছে, যার জন্য দিয়েছে, আমি তাদের সবাইকে শাস্তি দেব। আমি কাউকে ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, সে তুমি থাকো, আমি এখন চললাম। রাত হয়েছে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে।
আমার যতটুকু বিশ্বাস এই সমস্ত কাজ ওই বিক্রমই করছে, কারণ আমাদের বাড়িতে যে ওই ছেলেটা এসেছে এটা তো কেউই জানে না। তাহলে বিক্রম কি করে জানলো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দীপক তো ভূতে খুবই ভয় পায়, তাকে ভূত সেজে ভয় দেখাবো, আর তার থেকে সমস্ত সত্যটা জিজ্ঞেস করে নেব। গোটা গ্রামবাসীকে তো আমি বলে দেবই। আমি যখন মালতীকে আমার করে পাইনি তখন আমি কারোরই হতে দিইনি। ঠিক হয়েছে, মালতী মরে গেছে। ও, তার মানে তুই মালতীকে মেরেছিস, তাই তো? আরে ভূত, ভূত আমাকে বাঁচাও, ওরে বাবা! তোর কিচ্ছু হবে না, তুই শুধু আমি যা জিজ্ঞেস করব সব কিছুর ঠিকঠাক উত্তর দিবি, তাহলে আমি তোকে আর কিচ্ছু করব না। হ্যাঁ, বলো বলো বলো, আমার থেকে কি জিজ্ঞেস করতে চাও? আমি সব উত্তর দিতে রাজি। তুই বল, তুই কেন মালতীকে মেরেছিস? না না, আমি মালতীকে মারিনি। মালতী নিজে নিজে গলায় দড়ি দিয়ে মরে গেছে। আমি তো তাদেরকে শুধু অপমান করেছি। তাদের বাড়িতে আমারই একটা বন্ধু গেছিল, আর আমি তাদেরকে অপমান করে এসেছি যে সে নাকি পরপুরুষের সাথে হাত কাটিয়েছে। মানে সেজন্যই অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছে। তা তুই কেন এই রকম খারাপ কাজ করেছিস যার জন্য সে গলায় দড়ি দিয়ে মরে গেছে? আমার মনে হচ্ছে এটা মালতীর আত্মা। মালতী আমার থেকে প্রতিশোধ নিতে এসেছে। না না, সব সত্যি কথা বলে দিতে হবে, নইলে আমাকে সে মেরে দিতে পারে। কি হলো রে, বলবি কিনা? তুই বিড়বিড় করে কি বলছিস? আমার মালতীকে খুব পছন্দ হয়েছিল। সেই যখন আমার এই প্রস্তাবে না বলে আমাকে চড় মারে, সেজন্য আমি আমার বন্ধুকে পাঠিয়েছিলাম ওদের বাড়িতে। আর গ্রামবাসী তাকে অপমান করায়, সে অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দেয়। তবে আমি আর এরকম কাজ মোটেও করবো না, ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোকে একটা শর্তেই ছেড়ে দিতে পারি। তুই কাল গোটা গ্রামবাসীর সামনে গিয়ে বলবি ও কোনো পরপুরুষ ছিল না, ওটা ছিল আমার বন্ধু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি কালকেই গ্রামের বাজারে যাব, আর সেখানে সমস্ত লোক থাকবে, আর সমস্ত লোকের সামনেই আমি বলবো যে ওটা আমার বন্ধু ছিল। এবার আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, তোর দুটো বউ আছে, এরপরেও যদি তুই কারোর জীবন নষ্ট করার চেষ্টা করিস বা কাউকে বিয়ে করার প্রস্তাব দিস, তাহলে আমি আবার আসবো। না 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 না, আমি আর কারো জীবন নষ্ট করব না। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, আর তাজা তাজা ফুল নিয়ে যান। আসুন আসুন। কাকিমা, কাকিমা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি হয়েছে রে? তুই এরকম ছুটে ছুটে আমার কাছে এখানে এসেছিস? কাকিমা, আমি অনেক বড় ভুল করেছি। তোমার মেয়ে শুধুমাত্র আমার জন্যই মরেছে গো। আমি তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার কাছে ক্ষমা চেয়ে আর কি হবে? আমার মেয়েকে তো তুই আমার কাছ থেকে ছিনিয়ে নিলি, এখন আমাকে দরদ দেখাতে এসেছিস? না গো কাকিমা, কালকে তোমার মেয়ের আত্মা আমার কাছে এসেছিল। তোমার মেয়ে আমার চক্ষু খুলে দিয়েছে। আমি আর কারোর জীবন নিয়ে খেলা করব না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তাহলে দেখলে তো গ্রামবাসীরা, আমি বলেছিলাম ওইটা কোনো পরপুরুষ নয়। এখন তো সবটা পরিষ্কার হয়ে গেল তো সবার কাছে। দেখছো কি, সবাই একে ধরে মারো। আর বিক্রম, এটা আমারই চাল ছিল, ওটা কোনো আত্মা নয়, ওটা আমিই ছিলাম। তোকে ভয় দেখাবার জন্য এসেছিলাম। হ্যাঁ, সবাই মিলে মারো, ওর জন্য একটা মেয়ের জীবন চলে গেল, মারো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।